রাতের আধারে চারদিক ঘেরাও করে ফেলে যৌথ বাহিনী। নিঃশব্দ অভিযানের মাঝেই ছাদের পানির ট্যাঙ্কে লুকিয়ে পড়েন সাবেক ছাত্রদল নেতা এনামুল হক মোল্লা, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তার। শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন তিনি। ওই অভিযান বুধবার দিবাগত রাত 2:30 থেকে বৃহস্পতিবার সকাল 5:30 পর্যন্ত বরকল গ্রামে তার বসত বাড়িতে পরিচালিত হয়। পরে এনামুল হক মোল্লাকে বাড়ি থেকে বের করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। সাথে গ্রেফতার করা হয় তার 6 সহযোগী শওকত মীর, জাহিদ, মুস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল। গ্রেফতারকালে এনামুল হক মোল্লার বসত বাড়ি থেকে উদ্ধার করা হয় 2টি পিস্তল, 3টি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি, 4টি ওয়াকি টকি, 4টি বেটন, 2টি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেক গান ও একটি চাকু। মোল্লা মক্কা ফেসফালা সৌদি আরব বিএনপি সভাপতি পরিচয় নিয়ে শ্রীপুরে প্রচারণা চালাচ্ছিলেন তিনি। গাজীপুর 3 আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে সভা, সমাবেশ, মিছিল ও মিটিংও করেছিলেন। এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। 2001 সালে বিএনপি থেকে বহিষ্কৃত। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দেশে ফিরে গ্রেফতার হয়েছেন বলে জানায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডক্টর SM রফিকুল ইসলাম বাচ্চু। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা হয় বলে জানায় শ্রীপুর থানার SI জুনায়েদ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শ্রীপুরে সাবেক ছাত্রদল নেতা ও তার সহযোগীদের গ্রেফতারের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে শান্তি ফিরেছে। পুলিশ জানিয়েছে আইনগত ব্যবস্থা সম্পূর্ণভাবে অনুসরণ করা হবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে নজর রাখা হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।